দর্শক, শিল্পনগরী নারায়ণগঞ্জ থেকে সেখানকার গ্যাস সংকটের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, গ্যাস সংকটের কি ভোগান্তি দেখছেন শহরে? গ্রাহকরা এ নিয়ে কি বলছেন এবং শিল্প প্রতিষ্ঠানগুলোতে সংকট কতটা প্রভাব ফেলেছে এবং এর সমাধান কবে নাগাদ হতে পারে বলে কিছু তথ্য পেয়েছেন কিনা জানাবেন। শিল্পনগরীতে গ্যাসের সংকটে আসলে শিল্প স্থবির হয়ে পড়েছে। কারণ এই শিল্পের মূল যে কাঁচামাল, যে আপনার জ্বালানি জ্বালানি না থাকার কারণে আসলে শিল্প কারখানাগুলো এক ধরনের এমন একটা অপ্রস্তুত অবস্থায় আছে যে তারা বিকল্প কি করবে হঠাৎ করে বুঝে উঠতে পারছে না। কারণ শত শত কোটি টাকা বাইরের যে অর্ডার আছে, এই অর্ডার কন্টিনিউ করার জন্য যে ধরনের প্রস্তুতি তাদের থাকা দরকার ছিল, এই ধরনের প্রস্তুতি আসলে কোনো মেলেরই নাই। কিছু কিছু ফ্যাক্টরিতে আমরা এসে দেখেছি যে তারা বিকল্প ভাবে গ্যাসের ব্যবস্থা করে, জ্বালানির ব্যবস্থা করেছে। তারা বিকল্প জুট বয়লার কিংবা লাকড়ি দিয়ে যে স্টিম তৈরি করে কোন রকম তাদের টেক্সটাইল কিংবা অন্যান্য কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু এভাবে কতদিন চলবে, এটা নিয়ে তারা আসলে খুবই চাপের মধ্যে আছেন। কারণটা হচ্ছে যে পুরোপুরি শিল্প যে নারায়ণগঞ্জে আসে, জ্বালানির যে নির্ভরতা, এটার বিকল্প সোর্স কখনো এমন একটা জটিলতায় পড়বে, এ ধরনের পরিস্থিতি আসলে পূর্বে কখনো হয়নি। যে মহেশখালী টার্মিনালে যে 450 মিলিয়ন যে ঘনফুট যে গ্যাসের যে চাহিদাটা নারায়ণগঞ্জের একটা বড় অংশ আসলে সাপোর্ট দিত। আমরা সকালে লাইভে বলেছিলাম যে আসলে শিল্প কারখানা পাশাপাশি কিন্তু অন্যান্য যে যানবাহনের প্রভাব তো আছেই, তবে এই শিল্পের প্রভাবটা আসলে ক্ষতিপূরণটা কতটুকু কাটিয়ে উঠতে পারবে, এটা এখন বড় বিষয়। বিকেএমই সূত্র আমাদেরকে বলেছেন যে তাদের অনেকগুলো ডাইং এবং ইন্ডাস্ট্রি প্রায় বন্ধের পথে চলে গেছে। কারণ ডাইং এর মূল বিষয়টাই হচ্ছে আপনার গ্যাস বয়লার, এবং সেটা চলতেই হবে। আদার বিকল্প ভাবেই তাদের চলাটা একেবারেই টাফ এবং অত্যন্ত ব্যয়বহুল। এটা যদি পূর্ব থেকে প্রস্তুতি না থাকে, হঠাৎ করে 2-1 দিন কিংবা 10 দিনের নোটিশে সেটা কোনোভাবে এস্টাবলিশমেন্ট করা সম্ভব না। পিছা এমনই একটা পরিস্থিতি হয়েছে যে আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, আমাদেরকে তিতাস কর্তৃপক্ষ কিন্তু দিনক্ষণ বেঁধে দিয়ে কোনো নির্দিষ্ট সময় দিতে পারছে না যে এই সময়ের মধ্যে বিষয়টা সমাধান হবে। এমন একটা জটিল পরিস্থিতি যদি খুব শীঘ্রই সমাধান না হয়, তাহলে হয়তো সামনে নারায়ণগঞ্জের এই শিল্পীটা অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়বে বলে কিছু আমাদেরকে জানিয়েছেন সংশ্লিষ্ট মহল। সেই পর্যন্ত এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে। হাবিবুর রহমান, আপনি আছেন, খোঁজখবর রাখতে থাকুন, হয়তো আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাবিবুর রহমান।